কাল থেকে দেশ ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রীতিমতো উত্তাল এক ভারতীয়কে কিডন্যাপ করাকে নিয়ে। সুদানে কাজ করতে গেছিলেন উড়িষ্যার বাসিন্দা আদার্স বেহরা। তার বয়স 36। তিনি সুদানের মতো আফ্রিকার একটি জায়গায় কাজ করছিলেন 2022 সাল থেকে এবং তিনি ছিলেন পেশায় মেশিন অপারেটর। এবার সুদানে যখন তিনি কাজ করতে গেছিলেন তখন স্বাভাবিকভাবেই তিনি কোনো সমস্যার মধ্যে পড়েননি, কিন্তু কালকে যে ভিডিও আন্তর্জাতিক স্তরে বিভিন্ন জায়গায় সার্কুলেট হয়েছে সেখানে দেখা যাচ্ছে সুদানের মিলিটারি ফোর্স তাকে অপহরণ করে নেয়। এবার বর্তমানে সুদানের অবস্থাটা কি, কেন এই সুদান এখন আন্তর্জাতিক স্তরে সব থেকে বেশি চর্চার বিষয়? 2023 সাল থেকে শুরু হওয়া এই একটি গণহত্যা 2025-এ এসে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে বিভিন্ন রিপোর্টে প্রকাশিত হয়েছে যে মহাকাশ থেকে সুদানের মাটিতে এই মুহূর্তে রক্ত ছাড়া সে অর্থে কিছুই দেখা যাচ্ছে না। প্রায় 1.5 কোটি মানুষ ঘর ছাড়া, 1.5 লক্ষ মানুষ কিন্তু মারা গেছে এবং এটাকে ইতিহাসের সর্ববৃহৎ গণহত্যা বলা হচ্ছে। এই রকম একটি যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে ভারতীয় নাগরিক প্রায় 3 বছর ছিলেন এবং কালকে হঠাৎ করে তাকে অপহরণ করে নেওয়া হয়। দুটো ভিডিও সামনে আসে। প্রথম ভিডিওতে দেখা যায় তাকে ঘিরে ধরে কিছু মিলিটারি ফোর্সের সদস্যরা, আল্লাহু আকবার বলা হয় এবং তাকে পার্টিকুলার ওই জায়গা থেকে বহু দূরে একটি জায়গায় নাকি নিয়ে যাওয়া হয়েছে, বিভিন্ন রিপোর্টে প্রকাশিত হয়েছে। كلمة نمستي نمستي هذا شنو في يدك؟ ده شنو my name ايش ما هندي صح؟ الله اكبر. والله ده العشايز. الله اكبر. الهنود تعرفوه؟ جابت له هنود اديب والله، جابت له هنود. الله اكبر هندي والله العظيم. أرى اسمع عشان تثبت عنه هندي. أرى هندي كلامك شنو الاساس؟ كلامك شنو الاساس؟ بدي اقف كلامك شنو الاساس؟ اتكلم عربي كلامك شنو الاساس؟ ادينا انجليزي ارى اساس بفهم اي حاجه. আরেকটি ভিডিও সামনে এসেছে, সেখানে বলা হচ্ছে যে আপনি ভারতীয়, শাহরুখ খানকে চেনেন? ভারতের ব্র্যান্ড তো শাহরুখ খান, আফ্রিকা মহাদেশের শাহরুখ খান যথেষ্ট জনপ্রিয়। কালকে সেই বিদ্রোহী কিডন্যাপাররা সেই ভারতীয়কে জিজ্ঞাসা করছেন যে আপনি শাহরুখ খানকে চেনেন কিনা। اخونا ادريسي بهرة ها رسالتك لشاروخ خان شنو يا اخوي؟ شاروخ انديان. ايوه شاروخ خان هندي. ايوه انديان. نقول لي احنا موجود مع الاشاوت وامور طيبه باهي 100 دقلو كويس. دقلو مع دقلو. ايوه دقلو جود. كل امور طيبه مع الاشاوت. جود ايوه جود. هو دار تمشي انديا، دار تمشي بلدك. I am going to India. الطيران يودوك هنا شيك انديا. اوكي. ايوه okay. ايوه وها امور طيبه، سجاير شملان فل فينيس is good. যাই হোক, যদি এই ঘটনাগুলো পাশে সরাই, আজকে আপনাদের জানা উচিত যে সুদানে এমন কি হচ্ছে যা নিয়ে আন্তর্জাতিক স্তর রীতিমতো চমকে গেছে, চিন্তিত, এবং আরো অবাক বিস্ময়ে যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে মহাকাশ থেকে সুদানে বিভিন্ন জায়গায় রক্তের লাল দাগ দেখা যাচ্ছে। দেখুন, এই মুহূর্তে সুদানে দুই বিদ্রোহী গ্রুপের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চরম জায়গায় পৌঁছেছে। এর একটা প্রেক্ষাপট আছে, আজকে কিন্তু এই গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে বিষয়টা সেটা নয়, এর প্রেক্ষাপট আছে, এর ইতিহাস আছে, অনেক কিছু আছে। কিন্তু বর্তমান যদি সিনারিওটা দেখেন তাহলে দেখবেন দুই গোষ্ঠী, এক গোষ্ঠীর নাম সুদানিস আর্মড ফোর্স এবং অন্য গোষ্ঠীর নাম র্যাপিড সাপোর্ট ফোর্সেস। সুদানিস আর্ম ফোর্স এবং র্যাপিড সাপোর্ট ফোর্স নিজেদের মধ্যে মিলিটারির ক্ষমতা কার কাছে থাকবে এই নিয়ে কিন্তু প্রথমবারের জন্য সংঘর্ষে জড়ায় এবং 2011 সাল থেকে এই দেশটি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে যুদ্ধ বিধ্বস্ত দেশে পরিণত হয়। 2011 সালে সাউথ সুদান আলাদা হয়ে যায় এবং পরবর্তীকালে সুদান নিজের মতো করে এগিয়ে যাওয়ার একটি চেষ্টা করে। কিন্তু 2023 সাল থেকে হঠাৎ করে এক গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়, যার ফলে তথ্য বলছে 1.5 লক্ষ মানুষ মারা গেছে, 1.5 কোটির কাছাকাছি মানুষ বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্রে বাঁচার জন্য কিন্তু চলে গেছেন এবং আফ্রিকার অন্যতম বৃহত্তম একটি রাষ্ট্র যেভাবে ধ্বংসের মুখে চলে গেল তা কিন্তু আমাদেরকে নিঃসন্দেহে ভাবায় যে পাওয়ার স্ট্রাগল আলটিমেটলি একটা রাষ্ট্রের
শেষ করে দিতে পারে তার উদাহরণ হয়ে কিন্তু থেকে যাবে এই সুদান। দেখুন এই মুহূর্তে আরো ডিটেলিংয়ে যদি আপনাদের বলি তাহলে দেখবেন আরএসএফ অর্থাৎ র্যাপিড সাপোর্ট ফোর্সেস, এই র্যাপিড সাপোর্ট ফোর্সেস এখন গোটা সুদানকে কন্ট্রোল করতে চাইছে। সুদানের ওয়েস্টার্ন পার্টে কিছু বছর আগে এইরকমই একটি গণহত্যা এবং গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা ঘটে। পার্টিকুলারলি এখানে একটি জায়গা আছে যার নাম দারফুর। এই দারফুরের নর্থার্ন পার্ট এবং সাউথার্ন পার্টে কিছু বছর আগেও 2003 থেকে 2008 অর্থাৎ এই 5 বছর ধরে গণহত্যা চালানো হয় এক মিলিট্যান্ট গ্রুপের পক্ষ থেকে। সেই মিলিট্যান্টের গ্রুপের নাম হলো জানজয়েড মিলিট্যান্ট গ্রুপ। এই জানজয়েড মিলিট্যান্ট গ্রুপেরই রিভার্সড ভার্সন অর্থাৎ বর্তমান ভার্সনের নাম হলো আরএসএফ অর্থাৎ র্যাপিড সাপোর্ট ফোর্সেস। বুঝতেই পারছেন এদের যে ইতিহাস, সেই ইতিহাসে গণহত্যা, মানুষ মারা এবং পাওয়ার স্ট্রাগেলের জন্য সবকিছু করা এদের যেন রক্তে মিশে আছে। এই মুহূর্তে সুদানে দুই ধরনের মানুষের দেখা মেলে। এক শ্রেণীর মানুষকে বলা হয় আরব এবং নন আরব, বাকি দ্বিতীয় শ্রেণী। এই র্যাপিড সাপোর্ট ফোর্স বেছে বেছে নন আরব মানুষদের কিন্তু মারতে শুরু করেছে। নন আরব মানুষ মানে যারা মুসলমান নয়, যারা মুসলিম নয়, যারা আরব কান্ট্রি থেকে বিলং করে না। এবং শোনা যাচ্ছে এই র্যাপিড সাপোর্ট ফোর্সের পিছনে কিন্তু ইউএই অর্থাৎ আরব আমিরশাহী কিন্তু আছে। পাশাপাশি আরো ডিটেইলিংয়ে যদি আপনারা এই বিষয়টা নিয়ে চর্চা করেন দেখবেন 2019 সালে এই পার্টিকুলার সুদানের প্রেসিডেন্ট ছিলেন বাসির। এই বাসিরকে কিন্তু সরিয়ে দেওয়া হয় এবং পরবর্তীকালে মিলিট্যান্ট এবং সিভিলিয়ানদের মধ্যে একটি চুক্তি হয়। বাসিরকে কিন্তু গণ অভ্যুত্থানের মুখে সরিয়ে দেওয়া হয়েছিল। মানে যে ঘটনা আপনারা দক্ষিণ এশিয়ায় বর্তমানে নেপালে দেখলেন, বাংলাদেশে দেখলেন, 2019 সালে প্রেসিডেন্ট বাসিরকে সরিয়ে দেওয়া হয়েছিল এই গণ অভ্যুত্থানের দোহাই দিয়েই। পরবর্তীকালে মিলিটারি এবং সাধারণ মানুষ নিজেদের মধ্যে চুক্তিবদ্ধ করে সুদানকে এগিয়ে নিয়ে যাওয়ার কিন্তু প্রতিশ্রুতি করে। একদম হুবহু বাংলাদেশ এবং নেপালের স্ক্রিপ্ট, যেখানে মিলিটারি ক্ষমতা নেবে, সাধারণ মানুষ দেশকে এগিয়ে নিয়ে যাবে, মানে নতুন কিছু নয়। কিন্তু এর পরেই নতুন অনেক কিছু শুরু হয়। পরবর্তীকালে সুদান মিলিটারির যে প্রধান আবদেল ফাতাহ এবং এই আরএসএস গ্রুপ যে বিদ্রোহী গ্রুপ তার যে কমান্ডার মোহাম্মদ হামদান, এদের দুজনের মধ্যে একটি চুক্তি হয়। এবার 2021 সালে যখন পরবর্তীকালে সিভিলিয়ান রুলটাও কিন্তু শেষ করে দেয় এই সুদান মিলিটারি এবং আরএসএফ নামক দুই গোষ্ঠী। অর্থাৎ বুঝতেই পারছেন যে সিভিলিয়ান রুল প্রতিষ্ঠা করা হয়েছিল 2019 সালে, সেই রুলও কিন্তু 2021 সালে এসে শেষ হয়ে যায় এবং সেখান থেকেই কিন্তু নতুন এক গোষ্ঠীদ্বন্দ্বের সৃষ্টি হয়, যেখানে সুদানের মিলিটারি এবং আরএসএফ নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে পাওয়ার স্ট্রাগলে জড়িয়ে পড়ে। একটাই লক্ষ্য, কে সুদানকে কন্ট্রোল করবে। 2021 সালের রূপরেখা তৈরি হয়, 2023 সাল থেকে যুদ্ধ শুরু হয়, 2023 থেকে 2025 এই পৃথিবীর অন্যতম বড় জেনোসাইড, প্রায় 1.5 কোটি মানুষ ঘরছাড়া, 1.5 লক্ষ মানুষ কিন্তু শেষ হয়ে গেছে। এবং বহু জায়গায় এরকম নাকি সুদানের আছে যেখানে স্যাটেলাইট চিত্রে মহাকাশ থেকে রক্তের দাগ দেখা যাচ্ছে। আমি কিছু ভিডিও ছবি আপনাদের দেখাচ্ছি, আপনারা নিজেরাও দেখুন। পরবর্তীকালে এই মুহূর্তে সুদানের যদি বাস্তবের অবস্থানটা ব্যাখ্যা করেন দেখবেন ঘর ছাড়ার পাশাপাশি হাসপাতালগুলো আছে তার 80% ধ্বংস হয়ে গেছে। কিছুদিন আগে এখানে সৌদি হাসপাতাল নামক এক হাসপাতাল ছিল যেখানে প্রায় 460 জনের বেশি পেশেন্ট ছিল এবং সেখানে কিন্তু আরএসএফ এর এই যে পার্টিকুলার বিদ্রোহী গ্রুপ তারা কিন্তু ঢুকে নির্বিচারে মানুষদের হত্যা করে। বেসিক্যালি নতুন করে এখন এই ঝগড়াঝাটি শুরু হওয়ার কারণটি হলো ডারফুর নামক একটি জায়গা, যে ডারফুর থেকে ভারতীয় সেই ব্যক্তি কিডন্যাপ হয়ে গেছেন কালকে। এই ডারফুর এতদিন আরএসএফ কিন্তু বাইরের দিক থেকে ঘিরে ছিল, কিন্তু ডারফুরের আসল ক্ষমতা কিন্তু ছিল সুদান আর্মির কাছে, যারা ডারফুরের মানুষকে এই আরএসএফ এর হিংস্রতা থেকে রক্ষা করত। কিন্তু এই আরএসএফ নামক বিদ্রোহী গ্রুপটি এখন এই ডারফুর নামক শহরের এই রাজ্যের রাজধানীতে ঢুকতে চাইছে। এর ফলে নতুন করে সংঘাত শুরু হয় এবং সেই সংঘাতের ব্যাপ্তি এতটাই বেশি যে মানুষ হত্যা ছাড়া, মাস কিলিং ছাড়া, মাস এক্সিকিউশন ছাড়া কথাবার্তা আর কোনো দিক দিয়ে এগোচ্ছে না। ডিপ্লোমেসি তো ছেড়ে দিন, যে ছবি, ভিডিও এবং রিসার্চ করতে গিয়ে যেরকম তথ্য আমি দেখলাম, বিশ্বাস করুন আপনারা শিহরিত হবেন। বলা হচ্ছে যে সেক্স
ওয়ার্কার বানিয়ে ফেলা হয়েছে সমস্ত নারীদের, অর্থাৎ নারীদের ধরে ধরে সেক্স কর্মী বানিয়ে ফেলেছে। এমনকি যেরকম অত্যাচার শিশু, নারী, পুরুষ, সাধারণ মানুষের উপর করছে এরা, কে মুসলিম নয় দেখে, কে আরব কে নন আরব দেখে, তার ভয়াবহতা কিন্তু মারাত্মক একটা আকার ধারণ করছে। আর আমাদের কনসার্নের বিষয় হলো আমাদের এক ভারতীয় নাগরিক কিডন্যাপ হয়ে গেছেন এই পরিস্থিতির মধ্যে, যিনি এই ডারফুরের রাজধানীতে মেকানিক্যাল কর্মী হিসাবে কাজ করতেন। বিদেশ মন্ত্রক চেষ্টা করছেন ওনাকে দেশে ফিরিয়ে আনার, উড়িষ্যা সরকার ইনিশিয়েটিভ নিয়েছে। সব মিলিয়ে ভারতীয় নাগরিক ভারতে ফিরে আসুন, এটাই আমরা চাই। তবে এই গণহত্যা কিভাবে শেষ হবে আপাতত কোনো দিশা অন্তত আন্তর্জাতিক স্তর দেখাতে পারছে না। কিভাবে দেখছেন আপনার পুরো বিষয়টি কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন।